সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে সামনে দেখতে পেলাম মিষ্টির দোকানও, দেখো দেখতে পাচ্ছ ওটা দাদুর মিষ্টির দোকান, দাদু ঝেড়াতে যাচ্ছে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশটা কেমন হয়ে আছে, পুরো ডোবা খাল হয়ে গেছে একদম, মানুষ পড়ে গেলে আর তো পা হাত ভেঙে যাবে নিশ্চিত। তারপরে সাইকেল নিয়ে যেতে যেতে দেখতে পেলাম ওষুধের দোকান, ওটা দেখতে পাচ্ছ ওষুধের দোকান। এখানে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়, সমস্ত রোগেরই পাওয়া যায়। আর এটা হার্ডওয়ার্সের দোকান, তার পাশে দেখছি এটা হার্ডওয়ার্সের দোকান। আর এটা দেখতে পাচ্ছি একটা ওষুধের দোকান, ধানের পিছিয়ে ওষুধ পাওয়া যায়। তারপরে পরিবেশটা দেখতে নানা সুন্দর সুন্দর লাগে, ভালো লাগছে। আমি বাজার যেতে যেতে ভাবলাম ভিডিওটা করি, তাই ইচ্ছা করে কাজ করে নিলাম। এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাদুর হচ্ছে সেলাইয়ের দোকান। আর এটা কি ভাবলাম, প্রথম ভাবলাম আমি হচ্ছে কোনো জঙ্গল হবে, তারপর কাছকে দেখি না এটা জঙ্গল না, এটা হচ্ছে একটা পুকুর। পুকুরটার উপরে এইসব জন্মেছে, কচু শাক হয়েছে, আরো সব নানা রকমের হয়েছে, গাছপালা গজাইছে। তারপরে আবার সাইকেলটা রাখবো, এবার চলে এলাম। সাইকেলে রাখতে হবে, রাখবো তো বাজারটা করবো তাই না, এবার সাইকেলে রাখবো, তাই চারপাশটা দেখে দেখে এটা হচ্ছে একটা মানে এখানে জুতো আসা বানানো হয়, এখানে মেরামত করা হয়। আর এখানটা হচ্ছে আমি সাইকেলে রাখবো, তোমাদের দেখাচ্ছি। এখানটা হচ্ছে আমি সাইকেলে রেখে তারপর বাজারে যাবো। এবার সাইকেলটা রাখলাম, স্ট্যান্ড দিলাম, এরপরে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে মা বলেছে মাছ নিতে, তাই আমি মাছটাই আগে নেবো। তারপরে দেখছি মানে যাওয়ার পথে দেখছি না এখানে হচ্ছে কাটা শুধু দোকানটা বসেছে। তারপর সামনে একটা দেখতে পাচ্ছি ছাগল আসছে, এটা হচ্ছে একটা মেরামত করার দোকান, টিভি বাগায়, মোবাইল আর ছোটখাটো জিনিস বাগায়। আর তারপরে কাকুন দাদু দেখছি না শুটকি মাছ নিয়ে বসেছে, এখানে আছে তোমার তেল চাবড়ি, নোনা ইলিশ, আর কি সব বললো নামগুলো আমার ঠিক মনে পড়ছে না। দাদু তো বিড়ি টান দিচ্ছে, খুব ভালো লাগে, হাসতেও পারছি না। তারপর সামনে চলে এলো একটা ভ্যানের গাড়ি, দেখছি বোঝার উপর এত খোয়া রয়েছে, মানে পড়ে গেলে আর উল্টে যাবে। তারপর দেখতে পাচ্ছি এটা সবজির বাজার, এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছে, কপি, কুমড়ো, নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে। তারপরে চলে এলাম ফলের দোকানটাতে। ফলের দোকানটাতে দেখছি আম রয়েছে, কলা রয়েছে, রসুন রয়েছে, আদা রয়েছে, আরো অনেক রকমের ফল আছে। বাস এটাতে ফলের বদলে আনাজটাই বেশি আছে। তারপরে আবার কি করবো, পাশের দিকটাতে হাঁটছি, দেখলাম এদিকে কাছে থেকে বাচ্চা মেয়ে ছেলেটাকে আমি ভিডিও করছি, খেয়ালই না এটা ফলের দোকানটাতে। আর কোরআনটা নিজের মনে খেলিয়ে যাচ্ছে, খেলনা নেই, লাঠিটাকে নিয়েছে খুব পুরুলি ভেবেছে মনে হয়, দেখে এলছে। আমি ভিডিওটা করছি তোর একটু আমার খেয়াল নেই। তারপর নানা সামনে চলে এলো, ওটা নানা, এই দেখো এই মোটাটাও নানা। তারপরে এভাবে চলে গেলাম। আর ভাইয়ের কাছে এটা হচ্ছে আমার একটা ভাইয়া হয়, ভাইয়ার কাছে যে ভিডিও করছে ভাইয়া বসে কাঁচা লঙ্কা বেঁচেই যাচ্ছে কেটে। যখন ভাই করে ডাক দিলাম তখন একটু হেসে উঠলো, হাসি আর ধরে না, প্রত্যেকটা হাত বার করে হাসতে লাগে তাই যে। এবারে চলে গেলাম আবার একটা রিজাউলের দোকানে। রিজাউলের দোকানে তো অনেক রকমের ফল আছে, আনারস আছে, আম আছে, কলা আছে, লেবু আছে। আর রিজাউল দেখতে যে জানে যখন এই রিজাউল তখন তাকালো একবার, বাড়ি চার পাঁচটা আবার দেখে নিল। আমগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কত আম। চারপাশে যেটা খুঁজছে হয়তো আমাকে বলছে না, দেখে ভিডিওই দেখছে গো। এটা একটা খেজুর দেখতে বোঝাইতে পারছো। এরপরে চলো স্কিপ না করে চলে যাই, মেন কাজটা এবার শুরু করা যাক। যেটার জন্য আসা হয়েছে সেটা হলো মাছ। আমার কাছে মাছ নিয়ে বাড়ি যেতে হবে, চলো। প্রথমে এটা দেখাচ্ছে, দেখে না এটা দেখাচ্ছে মাছ অতটা নেই, সব বিক্রি হয়ে গেছে। আর এই কাছে মাত্র 2 পিস হয়েছে, বাট আমরা পোনা মাছ নেবো না, সিলভারকা মাছ নেবো। এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ মাছ নেবো না, তার জন্য এই কাকার দোকানটা চলে এলাম। কাকার দোকানেও দেখছি নাকি চিংড়ি মাছ, রুই মাছ, কাটা, আরো নানা রকমের মাছ আছে। আমি তো কাকুকে বললাম কাকু আমাকে সিলভারকাটা দেন, কাকু তাড়াতাড়ি করে মাছগুলো কাটা বাড়ি রেখে দিল, দিয়ে সিলভারকাটা ওজন করতে লাগিয়ে দিল। আমরা হ্যাঁ ওটাই নেবো, ওটাই আমার ভালো পছন্দ হয়েছে। আমার একটা কাকাকে দিলাম, বললাম কাকা ব্যাগটা ধরো।